আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুজিল্লা লাহু ওয়া মাই ইযলিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وآله وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا
لعلكم تفلحون আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن في الزمة لا شاعة لا يوافقها عبد المسلمين يسأل الله فيها خيرا إلا أعطاه إياه রাহুল মুত্তাফাকুন আলাইহি। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব। তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং ওদের রক্ষণাবেক্ষণ তাকে মোটেও ক্লান্ত করে না। তিনি উচ্চ মর্যাদাশীল এবং মহান। তিনি নিরাকারও নহেন, সর্বত্র বিরাজিতও নহেন। সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক আরশিল আজিমের সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দিন অর্থাৎ দিন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যেই মানুষটি মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় আল্লাহ পাকের সেই দিন অর্থাৎ দিন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহুর উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা পবিত্র কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল জুম্মার দিনের আমল এবং মসজিদের আদব। প্রথমে আমরা জুম্মার দিনের আমলের উপরে আলোচনা করব। এই আলোচনাটি শেষ হলে আমরা মসজিদের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনুল করিম এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থগুলো থেকে আলোচনা রাখব ইনশাআল্লাহ। সূরা জুম্মা কোরআন শরীফের 62 নম্বর সূরা, আয়াত নম্বর 9 এবং 10। আয়াত নম্বর 9, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুম্মাতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, জুম্মার দিনে যখন সালাতের জন্য ডাকা হয় তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্র ধাবিত হও, ক্রয় বিক্রয় বন্ধ করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এই আয়াতে আল্লাহ পাক খুব পরিষ্কার করছেন যে জুম্মার সালাত যাদের জন্য ফরজ, তারা যখনই জুম্মার আজান শুনবে, মসজিদের থেকে মুয়াজ্জিন যখন ডাকবে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, তখন থেকে কিন্তু যাদের জন্য জুম্মা ফরজ তাদের সকল বৈষয়িক কাজকর্ম নিষিদ্ধ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য কোনো কাজকর্ম কেউ করতে পারবে না। এবং এ বিষয়ে বিশ্বের সকল ওলামা একরামরা একমত যে যখনই জুম্মার দিনে আজান হলো সাথে সাথে যাদের উপরে জুম্মা ফরজ তাদের জন্য বৈষয়িক সকল কাজকর্ম, মনে করেন আমি অফিসে একটা কাজ করতেছি বা আমি এক কোদাল দিয়ে মাটি কাটতেছি, আমি যাই করি না কেন, যখনই আমি শুনলাম হাইয়া আলাস সালাহ, ওই কোদাল আমাকে ফেলে দিতে হবে, ওই পেনটা আমাকে রেখে দিতে হবে। এবং তারপরে আল্লাহ পাক বলছেন যে তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্র ধাবিত হও, দেরি করো না, শীঘ্র যাও, ক্রয় বিক্রয় বন্ধ করো, কাজকর্ম বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সুতরাং কাজকর্ম যেখানে ছিল ঠিক ওই অবস্থায় ছেড়ে দিয়ে তড়া করে তাড়াতাড়ি করে অজু করে বা গোসল করে যা যা নিয়ম আছে সে ব্যাপারে আমরা পরে আসতেছি, সেগুলো করে মসজিদে ছুটে আসতে হবে, দেরি করা যাবে না।
এবং এই বিষয়ে বিশ্বের সকল ওলামা একরামরা একমত যে জুম্মার দিনে যখন আজান হয় তখন যাদের জন্যে জুম্মার সালাত ফরজ তাদের জন্য বৈষয়িক সকল কাজকর্ম নিষিদ্ধ হয়ে যায়, আর করা যায় না। আয়াত নম্বর 10 মহান আল্লাহ পাক বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়া আবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর যখন সালাত সমাপ্ত হয়, এই যে জুম্মার দিনে সব কিছু ফেলে আমরা আসলাম জুম্মার সালাত ধরার জন্যে, আল্লাহ পাক তার পরের আয়াতেই বলছেন, যখন সালাত সমাপ্ত হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে আমরা যে এই কাজকর্মগুলো ছেড়ে আসছিলাম, এবার সালাত শেষ করে আবার আল্লাহ পাক মসজিদে থাকতে নিষেধ করতেছেন, যাও এখন সেই কাজকর্মে মন দাও, আমাকে স্মরণ করো, আমার রহমত চাও, এখন পাবা। এইটাই হলো এই সূরা জুম্মার এই যে দুটো আয়াত, এই দুটো আয়াতের মূল কথা। এরপরে আমি যে হাদিসটি পড়েছি, হাদিসটি বুখারী এবং মুসলিমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি সময় রয়েছে যদি কোনো মুসলিম বান্দা ওই সময়টি পায় এবং তাতে আল্লাহর নিকট ভালো কিছু চায়, তাহলে আল্লাহ পাক নিশ্চয়ই তাকে তা দান করেন। সুতরাং এই জুম্মার সময় এমন একটি ক্ষণ রয়েছে যেইখানে কোনো মুসলিম যারা জুম্মার জন্য আসছে মসজিদে, তারা যদি সেই ক্ষণটায় আল্লাহ পাকের কাছে ভালো কিছু চায়, আল্লাহ পাক অবশ্যই তাকে তা দান করেন। এটি মুত্তাফাকুন আলাইহির হাদিস, সত্য, খাঁটি, নির্ভেজাল হাদিস, সহিহ হাদিস। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এর মধ্যে কোনো ভুল নেই। সুতরাং এই আশাটি আমাদের রাখতে হবে। আমাদের মানুষের জীবনে অনেক ধরনের সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা থাকে। এই সমস্ত সমস্যাগুলির কথা একমাত্র আল্লাহ পাককেই বলতে হবে, আর কাউকে কিন্তু বলা যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা যারা মুসলমান ইসলামিক শাস্ত্রে ঈমান এনেছি, আমাদের প্রতিদিনই নামাজে এটা পড়তে হচ্ছে, ইয়াকা না'বুদু, মানে আল্লাহ পাক আমি কেবলমাত্র আপনার ইবাদত করি। তার আরও মানে হচ্ছে যে আমি আপনি ছাড়া আর কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমার সকল ব্যাপারে আমি কেবলমাত্রই আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি ছাড়া আর কারো কাছেই আমি সাহায্য চাই না। সুতরাং ব্যবসা খারাপ হলে যাইতে হবে আল্লাহর কাছে, বলতে হবে আল্লাহর কাছে। বিপদ আপদ হলে বলতে হবে আল্লাহ পাকের কাছে, অন্য কাউকে বলা যাবে না। আল্লাহ পাকের কোনো সৃষ্টির যেমন কোনো শক্তি ক্ষমতা কিচ্ছু নাই, ক্ষমতার মালিক একচ্ছত্র আল্লাহ পাক। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং যারা মুসলিম তারা তাদের যে কোনো বিপদে আপদে যে কোনো ব্যাপারে তারা আল্লাহ পাকের কাছেই সাহায্য চাবে, আল্লাহ পাকের কাছে ছাড়া আর কারো কাছে সাহায্য চাবে না। তো আমাদের গত দুটা জুম্মায় আমরা এই জুম্মার আমলের উপরে আলাপ করেছি। আমি এখন সেই দুটির একটু সার সংক্ষেপ টানবো, টেনে আবার তারপর থেকে আজকে শুরু করব। সেটি হলো জুম্মার দিনে, গত দুটি জুম্মায় জুম্মার দিনের আমলের উপরে আমরা যে আলাপ করেছি, সেখানে আমরা দেখলাম যে জুম্মার নামাজ সকল মুসলমানের জন্য ফরজ। যারা ঈমান এনেছে কোরআন এবং হাদিসের উপরে, ইসলামিক শরীয়তের উপরে যারা ঈমান এনেছে, তাদের সবার উপরই জুম্মার নামাজ ফরজ। কিন্তু 4 ধরনের মানুষের জন্য আল্লাহ পাক ছাড় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সে কথা স্পষ্ট রয়েছে, এবং তিনি বলেছেন 4 ধরনের লোকের জন্য জুম্মার নামাজে ছাড় আছে। তারা কারা? যেমন কৃতদাস তো মনিবের হুকুম ছাড়া চলতে পারে না, সে ইচ্ছা করলে জুম্মার নামাজ তার জন্য ছাড় আছে, সে নাও পড়তে পারে। তারপরে অপ্রাপ্ত বয়স্ক বালক, যে বালকের এখনো বয়স হয়নি, তার জন্য জুম্মার নামাজে ছাড় আছে। তারপরে স্ত্রীলোক যারা আমাদের সংসারে কাজকর্ম করেন, তারাও আপনার ইচ্ছা করলে জুম্মার নামাজে তাদের জন্য ছাড় আছে। এবং রোগাক্রান্ত ব্যক্তি, এই 4 ধরনের লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন। যদি তারা ইচ্ছা করে জুম্মার নামাজ তাদের জন্য ছাড় আছে, মানে জুম্মার নামাজের পরিবর্তে তারা জোহর পড়তে পারে। এছাড়া যারা আছে তাদের সবার জন্য জুম্মার নামাজ ফরজ। তারপরের হাদিসে আমরা জেনেছিলাম যে যদি কোনো ব্যক্তি পরপর 3টি জুম্মা বিনা কারণে বিনা ওজরে ত্যাগ করে, তাহলে আল্লাহ পাক তার দিলের মধ্যে মোহর মেরে দেন। আর আল্লাহ পাক যার দিলে মোহর মেরে দেন, তাকে আর সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, জাহান্নাম তার জন্য অনিবার্য হয়ে যায়। সুতরাং ওই হাদিসে আমরা পড়েছি যে পরপর 3টি জুম্মা যদি বিনা ওজরে কেউ কামাই করে, আল্লাহ পাক তার দিলের মধ্যে মোহর মেরে দেন। এরপরে জুম্মার দিনের আমলের ব্যাপারে হাদিসগুলি সব এক জায়গা করলে যা দাঁড়ায়,
যেগুলি আমরা গত দুটি জুম্মায় আলোচনা করেছি। সেটি হলো যে জুম্মার দিন সকাল সকাল আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা জানি নামাজ কয়টায়, খুতবা কয়টায়, সবই আমরা জানি। তো আমাদের একটু সকাল সকাল আমরা গোসল করব, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি হাদিসে বলছেন যে গোসল করা ওয়াজিব, জুম্মার দিনে গোসল করা ওয়াজিব। সুতরাং ওই গোসলটি আমরা করব একটু সকাল সকাল, এবং গোসলের আগে আমাদের যা কাজকর্ম আছে এগুলি আমরা সেরে নেব। গোসল করার পরে আমরা সুগন্ধি মাখবো, সুগন্ধি মাখার হাদিস রয়েছে। সুগন্ধি মাখার পরে আমরা মসজিদের দিকে রওনা হব, এবং সেক্ষেত্রে একটি হাদিস আছে, যদি আমরা কোনো কিছুতে সর না হয়ে খালি পায়ে আসি তাহলে মানে কোনো কিছু সর হয়ে না চড়ে যদি আসি, সেক্ষেত্রে আমাদের সওয়াব একটু বেশি। তো আমরা চেষ্টা করব হেঁটে আসার জন্য। আর যদি দূরও হয় তত আমাদের শহরে অবশ্যই চাপতে হবে, কারণ কোনো কিছুর ওপর চেপে আমরা আসব। এবং আমরা জেনেছি যে প্রতি জুম্মায় মসজিদের দরজায় একদল ফেরেশতা অবস্থান নেয়, তাদের কাছে খাতা থাকে এবং তারা লিখতে থাকে যে কে প্রথম আসলো, কে দ্বিতীয় আসলো। এবং যখন খতিব ডায়াসে ওঠে তখন কিন্তু এই ফেরেশতারা খাতাগুলি বন্ধ করে ওরাও এসে খুতবা শুনে। তো আমরা চেষ্টা করব ওই ফেরেশতাদের খাতায় আমাদের নাম যেন ওঠে, সেই জন্য আগে আগে আসার, এবং আসার পরে আমরা ঢুকে যেটা মসজিদের যে নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা তোমাকে পড়তেই হবে জুম্মার দিনে, 2 রাকাত দাখলুল মসজিদ, এটি আমরা পড়ে আমরা খতিবের খুতবা চুপ করে শুনব, কোনো কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে অন্য কেউ কথা বলছে, তুমি যদি তাকে ইশারাও চুপ করতে বলো তাহলে তুমিও কিন্তু ভুল করলে, তুমিও কিন্তু কথা বললে। এই জন্য চুপ করে খুতবা শুনতে হবে। এবং আপনারা খেয়াল করেছেন পিস টিভির মৌলানা জাহাঙ্গীর আলম গত খুতবাতে বলেছিলেন, যখন উনি দুরুদ পড়েন, আমাদের এখানে দুরুদটা কিন্তু অনেকেই জোরে পড়েন, উনি কিন্তু সেদিন বলছিলেন যে জোরে পড়বেন না, দুরুদ আপনারা পড়বেন মনে মনে, কারণ খুতবার সকল হাদিসগুলিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চুপ করে খুতবা শুনবা, কোনো কথা বলা যাবে না। এই চুপ করে খুতবা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ইমাম নামাজে দাঁড়াবে তার সাথে তোমরা চুপ করে নামাজ আদায় করবে। এই আমরা নামাজ আদায় করলাম। নামাজ আদায়ের এই গেল মোটামুটি জুম্মার দিনের আমলে আমরা গত জুম্মাগুলিতে আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছিলাম সুন্নতি খুতবা, সুন্নতি আজান সম্বন্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান একটি ছিল, অর্থাৎ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডায়াসে উঠতেন, খুতবার ডায়াসে উঠতেন এবং সালাম দিতেন, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বাইরের থেকে একটি আজান দিতেন। এবং এই প্রক্রিয়াটি চালু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অথবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে যখন লোকজন বেড়ে যায়, তখন মদিনা থেকে আরেকটি আজান দেওয়া হয় নামাজ শুরুর আগে। সেই আজানটি বাজারে দেওয়া হয় একটি সুউচ্চ অট্টালিকার উপরে, সে হাদিসটিও আমরা পড়েছি। এটি ওসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। উনি কেন দিয়েছিলেন এটা ওনার বিষয়, তো এই বিষয়টি অনেক জায়গায় ফলো করা হয়। তবে বিশ্বের সকল সালাফি মসজিদগুলিতে কিন্তু আজান একটি, সেই সুন্নতি আজান যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রচলিত ছিল, সেই নিয়মই কিন্তু সালাফি মসজিদগুলিতে প্রচলিত আছে। আমি বলবো এটা অবশ্যই একটি ভালো দিক। এরপরে আমরা খুতবা সম্বন্ধে আলোচনা করেছিলাম, সুন্নতি খুতবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মসজিদে খুতবা দিতেন, ঠিক সেম প্যাটার্নে পৃথিবীর সকল সালাফি মসজিদগুলিতে কিন্তু মক্কা মদিনা সহ সকল সালাফি মসজিদগুলিতে ঠিক ওই প্যাটার্নেই খুতবা দেওয়া হয়। তো আজকে আমরা আসব, এই আলোচনাগুলি কিন্তু আমরা গত দুটি জুম্মায় করে গেছি, আমি তার সার সংক্ষেপটা একটু টানলাম। আজকে এর পরের থেকে আমরা শুরু করব। আজকে আমাদের শুরু হচ্ছে খুতবা চলাকালীন সময়ে নামাজ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা জুম্মার দিনে সুলাইক গাফতানি এলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। লোকটি বসে পড়ায় তিনি তাকে বললেন, হে সুলাইক, তুমি দাঁড়াও, অথবা 2 রাকাত নামাজ পড়ো এবং তা সংক্ষেপে পড়ো। তারপর তিনি বললেন, তোমাদের যে কেউ জুম্মার দিনে আসবে এমত অবস্থায় খতিব খুতবা দিচ্ছেন, তাহলে সে যেন 2 রাকাত পড়ে এবং সংক্ষেপে পড়ে। হাদিসটি মুসলিমের। তাহলে বিষয়টি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, খুতবার সময় এক ব্যক্তি ঢুকে সে বসে পড়ছে খুতবা শোনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে তাকে বললেন, তুমি দাঁড়াও এবং নামাজ পড়ো, 2 রাকাত নামাজ সংক্ষেপে পড়ো। এই বলে উনি আবার খুতবায় চলে আসলেন। সুতরাং খুতবার ভিতরে নতুন যারাই আসবে তাদেরকে অবশ্যই 2 রাকাত নামাজ দাখলুল মসজিদ এটা পড়ে খুতবা শুনতে বসতে হবে।
হাফিজ ইবনে হাজার আসকালিন রাহমাতুল্লাহ আলাই বলেন, কোনো একজন সাহাবী থেকেও একথা স্পষ্টভাবে প্রমাণিত নেই যে খুতবা চলাকালীন নতুন আগত ব্যক্তির 2 রাকাত পড়া নিষেধ। আমরা শাইখ আবুল ফাজল তিরমিজির ভাষ্যে বলেন, যারা সাহাবীদের থেকে বর্ণনা করেছেন যে খুতবা চলাকালীন নামাজ ও কথা নিষেধ, সেটা তাদের জন্য যারা মসজিদের ভেতরে থাকবে। যারা নতুন আসবে তাদের তাহিয়াতুল মসজিদের দাখিলি 2 রাকাত আদায় করতে হবে। ফাথুল বারি। আর বিষয়টি হলো যে জুম্মার দিনে আপনি খুতবার মধ্যে আসেন আর আগেই আসেন, যারাই আসবেন নামাজ কিন্তু মাত্র 2 রাকাত এই দাখিল মসজিদ এই নামাজটি পড়ে বসে পড়তে হবে। আর আমাদের দেশে যে প্রচলিত কাবলাল জুম্মা মানুষ পড়ে জুম্মার আগে, আমি কিন্তু আগের দিনই বলেছি যে আসমানের উপরে এবং মাটির উপরে এবং আসমানের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস গ্রন্থে এই কাবলাল জুমা পড়ার কোনো রেকর্ড নাই, কোনো দলিল নাই। দেয়ার ইজ নো দলিল অফ কাবলাল জুমা ইন এনি হাদিস গ্রন্থ। কোনো হাদিস গ্রন্থে কাবলাল জুমা পড়ার কোনো দলিল নেই। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি আমরা কিন্তু তা অবশ্যই করব না। এবং সেই জিনিসটি, সেই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, সেইটা যদি আমাদের কোনো বিদ্বান, কোনো পীর সাহেব, কোনো আলেম, কোনো ওলামা, তিনি যত বড় মানুষই হন না কেন, তিনি যদি ইসলামের মধ্যে প্রবেশ করার নতুন একটা জিনিস যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাহলে অবশ্যই সেটা বিদআত হবে। এবং সকল বিদআতের পরিণাম কিন্তু জাহান্নাম, এর গত্যন্তর নেই, এর বাইরে কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাকর বা ধুলিবালি সরায় সে অনর্থক কাজ করে। মুসলিমের একটি হাদিস, এটি ওই জুম্মার খুতবা যে চুপ করে শুনতে হবে সেই হাদিসগুলিরই অন্তর্গত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে খুতবার সময় দুহাঁটু তুলে দুহাত দিয়ে পেঁচিয়ে বসতে নিষেধ করেছেন, কারণ এতে করে ঘুম আসার সম্ভাবনা রয়েছে। এত তোমাদের মধ্যে যদি কারো জুম্মার দিনে ঝিমুনি আসে তাহলে সে যেন তার স্থান থেকে একটু সরে বসে। হাদিসটি তিরমিজির। এই দুহাঁটু তুলে অনেকে এইভাবে বসে, এইভাবে বসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে বসে যেতেন তখন আমরা তার দিকে মুখ করে বসতাম। হাদিসটি তিরমিজির, এটি মিসকাতেও পাবেন। এই আপনারা যেভাবে বসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ডায়াসে খুতবা দিতেন এবং মুসল্লিরা এভাবেই বসতেন। মাতৃভাষায় খুতবা দেওয়াই সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার খুতবায় আল্লাহর তারিফ করতেন, কোরআন পড়তেন এবং কিছু ওয়াজ নসিহত করতেন। নবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি যখনই কোনো রসুল পাঠিয়েছি তখন তাকে তার স্বজাতির মাতৃভাষাতেই পাঠিয়েছি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। অর্থাৎ পৃথিবীতে যত ভাষাভাষী আছে সব ভাষাভাষীতে আল্লাহ পাক কিন্তু নবী এবং রসুল পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা যেহেতু আরবি ছিল এবং সাহাবীদেরও মাতৃভাষা আরবি ছিল, সেহেতু তিনি আরবিতেই তাদের নসিহত করতেন। এখন যারা রসুলের নায়েব হয়ে জুম্মার খুতবা দেবেন তাদেরকেও উল্লেখিত আয়াত ও হাদিস অনুসারে তাদের শ্রোতাদের মাতৃভাষায় খুতবা দেওয়াটা শরীয়ত সম্মত এবং যুক্তিসঙ্গত। তা না হলে খতিব সাহেব যদি আরবিতে তোতা পাখির মতো খুতবা পড়েন এবং তার শ্রোতারা যদি আরবি না জানেন, তাহলে তারা খতিবের কোনো নসিহত বুঝতে না পারার ফলে অমনোযোগী হতে বাধ্য হবেন। যেমন বিভিন্ন মসজিদের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। এই কারণে ইমাম শাফিঈ বলেন, প্রত্যেক খতিবকে জুম্মার সময় তার মাতৃভাষায় ওয়াজ করা ওয়াজিব তথা অবশ্যই কর্তব্য। তানকিহুর রুয়াত, ইমাম শাফিঈর এই কথাটি আপনারা এই কিতাবে পাবেন। তাই ভারতের হানাফিদের মধ্যে লেখনী চালনার দিক দিয়ে সবচেয়ে বড় আলিম আল্লামা আব্দুল হাই লাখনবী বলেন, শ্রোতাদেরকে তাদের ভাষায় খুতবা বুঝিয়ে দেওয়া জায়েজ। মমুয়া ফাতোয়া, হানাফি ফিকা গ্রন্থ নিহায়া, মুস্তাবা, ফাতোয়া সিরাজি, মুহিত প্রভৃতিতে আছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে ফার্সি ভাষায় জুম্মার খুতবা দেওয়া জায়েজ। স্বামীতে আছে আরবিতে খুতবা দেওয়ার শর্ত নয়। হিদায়া আছে প্রত্যেক ভাষায় খুতবার নসিহত চলতে পারে। কিতাবুল জুম্মা। মূল কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরব ছিলেন, তিনি আরবি ভাষায় খুতবা দিতেন, কারণ সাহাবীরাও আরব ছিলেন, তারা আরবি ভাষায় বুঝতেন। খুতবা মানে নসিহত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহ পাকের তারিফ করতেন, এরপরে তিনি মানুষকে নসিহত করতেন। তো তিনি যেহেতু আরব ছিলেন, তিনি আরবি ভাষায় নসিহত করতেন। এখন যারা মনে করেন ইংরেজ, তাদেরকে ইংরেজি ভাষায় নসিহত করতে হবে, যারা ইংরেজি ভাষা বোঝে। যারা বাংলা বোঝে তাদেরকে অবশ্যই বাংলায় নসিহত করতে হবে। কারণ খতিব যদি অনর্গল আরবি পড়ে গেল আর মানুষ কিছু বুঝলো না, ঘুমায় ঝিমায় কাটালো,
এই খুতবার কোনো দাম নেই। খুতবা মানে মানুষকে নসিহত করা, এই সমসাময়িক ঘটনার আলোকে কোরআন এবং হাদিস থেকে বিশ্লেষণ দিতে হবে, এটাই হচ্ছে খুতবা, এবং সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, আমাদেরকেও তাই করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অড়ম্বরময় কঠিন ভাষা প্রদর্শনকারী ধ্বংস হয়ে যাক, একথা তিনি 3 বার বললেন। হাদিসটি মুসলিমের। অনেক বক্তা আমাদের মাঝে রয়েছে যারা নিজেদের ভাষণে অযথা কঠিন কঠিন শব্দ ব্যবহারের চেষ্টা করে। তারা মানুষকে ছোট করার জন্য এবং তাদের কাছে নিজেদের যোগ্যতা প্রকাশের জন্য এইরূপ দুঃসাধ্য ভাষা ব্যবহার করে। অথচ এ ধরনের বক্তাকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে তারা যেন এইরূপ না করে, বরং সহজ বাক্য ব্যবহার করে। আমি একজন মস্ত বড় বক্তা, এরূপ অহংকার করা আল্লাহ তাআলা অপছন্দ করেন। এই হাদিসটি মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি অনড়ম্বর বা কঠিন ভাষা ওয়াজ নসিহতে ব্যবহার করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আমাদের দেশে দেখবেন অনেক বড় বড় আলেম বা তারা আলেমি জাহের জন্যে, নিজেদের বড় আলেম এটা জাহির করার জন্যে অনেক শক্ত কথা মানুষের মাঝে ব্যবহার করে। নো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছেন। কোরআন এবং হাদিসকে আলেমদের দায়িত্ব কী? আলেমদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিসকে সহজ শর্ত ভাষায় মানুষকে বুঝিয়ে দেওয়া, এটাই আলেমদের দায়িত্ব। কঠিন ভাষা ব্যবহার করে নিজের আমিত্ব প্রমাণ করার কোনো কারণ নেই, বরঞ্চ অহংকার হবে, জাহান্নামে যেতে হবে। আমাদের দেশে দুটি জিনিস, আমি তো কাবলাল জুমার কথা বলেছি, আর এখন বলবো হচ্ছে আখিরি জোহর পড়া হয়, এটি একটি বিদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার লক্ষাধিক সাহাবী একরাম থেকে জুম্মা পড়ার পরও জোহরের নিয়তে 4 রাকাত নামাজ পড়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। যেমন আল্লামা হালাবি হানাফি বলেন, জোহরের নিয়তে ইহা আতি জোহর পড়ার কোনো প্রমাণ ফিকাহের বর্ণনার সময়ে পাওয়া যায় না। হানাফি ফিকা গ্রন্থ হালাবি কবির। আল্লামা আব্দুল জলিল শামরাদি রহমতুল্লাহ লিখেছেন, বাহারুর বাইক 291 পৃষ্ঠায় আছে, আমাদের যুগের মূর্খদের মধ্যে ইহাতি জোহর প্রচলিত আছে। তাদের মূর্খতায় জুম্মার পরে জোহরের নিয়তে 4 রাকাত নামাজ সৃষ্টি করেছে, কিন্তু এই 4 রাকাত নামাজ পড়ার কোনো বর্ণনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অথবা তার 2 ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহিমুল্লাহ থেকে পাওয়া যায় না। জাহারাতুল রিয়াজিল আব্র পৃষ্ঠা 230। হানাফি ফিকার মধ্যে এক বিখ্যাত গ্রন্থে আছে, ইহাতি বা আখেরি জোহর পড়া উচিত নয়, দুররে মুখতার। মৌলানা সাইদ আলিমুল্লাহ চিশতি হানাফি বলেন, ইহাতি জোহর পড়েন তিনি হয়তো মুতাজিল নতুবা রাফিজি, মানে এই আখেরি জোহর পড়ার কোনো হাদিসে নাই। কাবলাল জুমা পড়ার কোনো রেওয়াত হাদিসে নাই, এগুলো পড়া যাবে না। আরেকটি, এই যে সামনে রমজান আসতেছে, আমরা শুনি যে জুমাতুল বিদা, মানে শেষ যে জুম্মা এটাকে জুমাতুল বিদা বলা হয়, কিন্তু কোরআন হাদিসে এর কোনো দলিল আমরা পাই না। অধিকাংশ লোককে দেখা যায় তারা রমজান মাসের শেষ জুম্মাকে জুমাতুল বিদা নামে আখ্যায়িত করেন এবং নিজের এলাকার জুম্মা মসজিদে জুম্মা না পড়ে শহরের কোনো নামকরা জামে মসজিদে জুম্মাতুল বিদা পড়ার জন্য সফর করেন এবং তাতে নেকি বেশি পাবেন বলে ধারণা পোষণ করেন। এই ধারণার প্রতিবাদে বিখ্যাত দেহবন্দি আলিম আল্লামা মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই বলেন, কেউ যদি অমুক জায়গার মসজিদে রমজানের শেষ জুম্মা পড়লে সওয়াব বেশি হবে ভেবে সফর করেন, তাহলে 3টি মসজিদ, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারাম বা মক্কার মসজিদ, কাবার মসজিদ, আর মসজিদে নব্বী মদিনা ছাড়া এরূপ করা জায়েজ নয়, যা হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটি তো আপনারা জানেন, আমরা আগেও আলোচনা করেছি যে কেউ যদি সফরে সোয়াবের জন্যে, সোয়াব রেহেজারের জন্য সফর করতে চায়, সে শুধুমাত্র 3টা মসজিদের উদ্দেশ্যে বেরোতে পারবে। আমাদের কাবার মসজিদ মক্কার, মদিনার মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, আর মসজিদে আল-আকসা যেটা আপনার জেরুজালেমে। এই 3টা মসজিদের দিকে নিয়ত করে যে আমার সওয়াব হবে, এই কারণে আপনি সফরে করতে পারবেন। কিন্তু আপনি আজমির যাবেন, আপনার সওয়াব হবে, এই নিয়তে আজমির সফর করতে পারবেন না। এই হাদিস তার প্রমাণ, এই হাদিস তার দলিল। সুতরাং এই জামাতুল বিদা বলে কোনো কথা কোরআন বা হাদিসে নেই, আমরা পাইনি, সুতরাং এটি ব্যবহার করারও কোনো কারণ নেই। এটা একটি মন গড় ধারণা এবং বিদাত। এই কাজের জন্য সফর করা অপচয়। 3য় হাদিসের খেলাফ কাজ। 4র্থ, এই সফর দ্বারা কখনো রোজারও ক্ষতি হতে পারে। অর্থাৎ জামাতুল বিদা পালন করার কোনো কারণ নেই, কারণ কোরআন হাদিসের কোনো দলিল নেই।
এবার আমরা আসবো মসজিদে মিম্বার তৈরিকরণ। হিজরতের পর মদিনা শরীফে জুম্মা ফরজ হয়, ফলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুম্মার খুতবা দিতেন তখন কোনো এক গাছের গুড়িতে ঠেস দিয়ে খুতবা দিতেন, জাদুল মাআদ। অতঃপর আমির মুয়াবিয়া খেলাফতের সময় মদিনার গভর্নর মারওয়ান ওই মিম্বারের নিচের দিকে আরও 6টি ধাপ বাড়িয়ে দিয়ে এক নতুন বিস্ময়ের জন্ম দেন, মিরাতুল মাফতিয়া। তারপর ওই কাঠের মিম্বরটি নষ্ট হতে থাকে এবং বিভিন্ন বাদশাহ তা তৈরি করে দিতে থাকেন। পরিশেষে তুরস্কের সুলতান মুরাদ খান 988 হিজরিতে কাঠের নয় বরং সাদা মার্বেল পাথরের একটি পাকা মিম্বার তৈরি করে দেন, রাহাতুল কুলুব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলাফায়ে রাশিদিনদের সুন্নত কঠোর কাঠের মেম্বার এবং 3 ধাপওয়ালা মেম্বার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত কাঠের মেম্বার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাঠের মেম্বারের উপরে দাঁড়িয়ে দিতেন এবং খোলাফায়ে রাশিদিনরাও কাঠের মেম্বারের উপরে দাঁড়িয়ে দিতেন এবং 3 ধাপওয়ালা মেম্বার। তাই 3 ধাপওয়ালা কাঠের মেম্বারই সুন্নত সম্মত, যা আমাদের এখানেও আছে। কোনো মসজিদে নতুন তৈরি হলে তাতে কাঠের মেম্বার রাখাই উত্তম। কোথাও যদি পাকা মেম্বার তৈরি হয়ে থাকে তবে তাকে ভেঙে কাঠের তৈরি করতে যে অশান্তি সৃষ্টি করার দরকার নেই। ইমাম যেখানে নামাজ পড়ে সেই জায়গায় ডান দিকে মেম্বার রাখা সুন্নাত। যদি মেম্বার না থাকে তাহলে একটু উঁচু জায়গায় খুতবা দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারের 3য় ধাপে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2য় ধাপে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু 1ম ধাপে দাঁড়িয়ে জুম্মার খুতবা দিতেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু 3য় ধাপে দাঁড়িয়ে জুম্মার খুতবা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 3টে ধাপ উপরেরটায় দাঁড়াতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিচেরটায় দাঁড়াতেন, বাকিরা তার নিচেরটায় দাঁড়াতেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত। তা আমরা একেবারে নিচেরটাই দাঁড়াই, এটাই আমাদের জন্য যথেষ্ট। তাই 1ম, 2য়, 3য় ধাপের যে কোনো ধাপে দাঁড়িয়ে খুতবা দেওয়া চলবে। জুম্মার রহস্য, এতে কোনো সন্দেহ নেই যে প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা এমন একটা দিন নির্ধারণ করে দিয়েছেন যেই দিনে তারা একত্রিত হয়ে তার ইবাদত করবে খুশির পর্ব হিসাবে। এই উম্মতের জন্য এই দিন হচ্ছে শুক্রবারের দিন, কেননা ওটা হচ্ছে 6ষ্ঠ দিন, যেদিন আল্লাহ তাআলা সৃষ্টির কার্যের পরিপূর্ণতায় পৌঁছে দেন এবং সমস্ত মাখলুকের সৃষ্টি সমাপ্ত হয় আর তিনি তাদের প্রয়োজনীয় সমস্ত নিয়ামত দান করেন। বর্ণিত আছে মুসা আলাইহিস সালামের ভাষায় বনী ইসরাইলের জন্য এই দিনটিকে নির্ধারণ করা হয়, কিন্তু তারা এই দিন থেকে সরে গিয়ে শনিবারকে গ্রহণ করে। তারা শনিবারকে এই হিসাবে গ্রহণ করে যে শুক্রবারে সৃষ্টিকার্য সমাপ্ত হয়েছে, শনিবারে আল্লাহ তাআলা কোনো জিনিস সৃষ্টি করেননি। সুতরাং তাওরাত অবতীর্ণ হলে তাদের জন্য ওই দিনকেই অর্থাৎ শনিবারকেই নির্ধারণ করে দেওয়া হয় ইহুদিদের জন্য, মুসা আলাইহিস সালামের কওম। আর তাদেরকে নির্দেশ দেওয়া হয় তারা যেন দৃঢ়তার সাথে ওই দিনটিকে ধারণ করে। তবে একথা অবশ্যই বলে দেওয়া হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আসবেন তখনই সব কিছু ছেড়ে দিয়ে শুধু তারই অনুসরণ করতে হবে, ওই কথার উপর তাদের কাছে ওয়াদাও নেওয়া হয়। সুতরাং শনিবারের দিনটি তারা নিজেরাই বেছে নিয়েছিল এবং শুক্রবারকে ছেড়ে দিয়েছিল। ইবনে কাসিরের তাফসিরে ইবনে কাসিরে এই বিষয়টি পাবেন। ঈসা আলাইহিস সালামের যুগপন্ত তারা এর উপরই থাকে। বলা হয়েছে পরে ঈসা আলাইহিস সালাম তাদেরকে রবিবারের দিনে আহ্বান করেছিলেন, মানে শনিবারে তাদের যে সাপ্তাহিক দিন ছিল ইহুদিদের, এটি ঈসা আলাইহিস সালামের সময় পর্যন্ত ছিল। ঈসা আলাইহিস সালাম তাদেরকে রবিবারের দিন আহ্বান করলেন। একটি উক্তি রয়েছে যে ঈসা আলাইহিস সালাম কয়েকটি মানসুখ হুকুম ছাড়া তাওরাতের শরীয়তকে পরিত্যাগ করেননি এবং শনিবারের হিফাজত তিনি রোববারেই করে এসেছিলেন। যখন তাকে উঠিয়ে নেওয়া হয় তখন তারপরে কুস্তুনতিন বাদশার যুগে শুধু ইহুদিদের হটকারিতার কারণে ওই বাদশাহ পূর্ব দিককে তাদের কেবলা নির্ধারণ করে এবং শনিবারের পরিবর্তে রবিবারকে ধার্য করে নেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দুনিয়ার সর্বশেষ আগমনকারী আর কিয়ামতের দিন আমরা সবারই আগে থাকব। তাদেরকে আল্লাহর কিতাব আমাদের পূর্বে দেওয়া হয়েছিল এবং এই দিনটিকেও আল্লাহ তাআলা তাদের উপরে ফরজ করেছিলেন, কিন্তু তাদের মতবিরোধের কারণে তারা তা নষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওর প্রতি হেদায়েত করেছেন। সুতরাং এসব লোক আমাদের পিছনেই রয়েছে, ইহুদিরা একদিন পরে, খ্রিস্টানরা 2 দিন পরে। হাদিসটি বুখারীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের পূর্ববর্তী উম্মতদের আল্লাহ তাআলা জুম্মার শুক্রবারের দিন হতে বঞ্চিত করেছেন। ইহুদিদের জন্য হলো শনিবারের দিন, খ্রিস্টানদের জন্য হলো রবিবারের দিন, আর আমাদের জন্য হলো শুক্রবারের দিন। সুতরাং এই দিন
এই দিক দিয়ে যেমন তারা আমাদের পরে রয়েছে, কিয়ামতের দিনেও তারা আমাদের পিছনেই থাকবে। দুনিয়ার হিসাবে আমরা পিছনে, আর কিয়ামতের হিসাবে আমরা আগে। অর্থাৎ সমস্ত মাখলুকের মধ্যে সর্বপ্রথম ফয়সালা হবে আমাদের। হাদিসটি মুসলিমের। সূরা আল বাকারার কোরআনের 2 নম্বর সূরার 65 নম্বর আয়াতে বর্ণিত এই ঘটনাটি দাউদ আলাইহিস সালামের আমলে সংঘটিত হয়। ঘটনাটি এখন আমরা আলোচনা করব। এই শুক্রবারকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আলোচনা, এই জন্য শুক্রবারের বিষয়গুলি আমরা আনতেছি। বনি ইসরায়েলদের জন্য শনিবার ছিল পবিত্র এবং সাপ্তাহিক উপাসনার জন্য নির্ধারিত দিন। এদিন মৎস্য শিকার করা নিষিদ্ধ ছিল। তারা সমুদ্র উপকূলের অধিবাসী ছিল বলে মৎস্য শিকার ছিল তাদের প্রিয় কাজ। ফলে নিষেধাজ্ঞা অমান্য করেই তারা মৎস্য শিকার করে। এতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মস্ক তথা বিকৃতি বানরের রূপান্তরের শাস্তি নেমে আসে। অতঃপর 3 দিন পর এদের সবাই মৃত্যুমুখে পতিত হয়। ইহুদিরা প্রথম কলাকৌশলের মাধ্যমে এবং পরে সাধারণ পদ্ধতিতে ব্যাপকভাবে মৎস্য শিকার করতে থাকে। ফলে এতে করে তারা 2 দলে বিভক্ত হয়ে যায়। একদল ছিল সৎ ও জ্ঞানী লোকদের, তারা এই অপকর্মে বাধা দিলেন, কিন্তু প্রতিপক্ষ বিরত হলো না। অবশেষে তারা এদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেলেন। এমনকি বাসস্থানও 2 ভাগে ভাগ করে নিলেন। এক ভাগে অবাধ্যরা বসবাস করত, অপর ভাগে সৎ ও বিজ্ঞজনেরা বাস করতেন। একদিন তারা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করলেন। অতঃপর সেখানে পৌঁছে দেখলেন সকলে বিকৃত হয়ে বানরে রূপান্তরিত হয়ে গেছে। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, তাদের যুবক বানরেরা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অজরের নয়নে কান্নাকাটি করত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যুগের বানর ও শূকরগুলি কি সেই রূপান্তরিত ইহুদি সম্প্রদায়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়ের উপর আকৃতি রূপান্তরের আযাব নাজিল করেন তখন তারা ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়ে যায়। তিনি আরও বললেন, বানর শূকর পৃথিবীতে পূর্বও ছিল, ভবিষ্যতেও থাকবে। এদের সাথে রূপান্তরিত বানর বা শূকরের কোনো সম্পর্ক নেই। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি থেকে প্রমাণিত, ওই লোকগুলি আইলা নামক গ্রামের অধিবাসী ছিল। শনিবার দিনের সম্মান করা তাদের উপরে ফরজ করা হয়েছিল। ওই দিন শিকার করা তাদের জন্য নিষিদ্ধ ছিল। আর মহান আল্লাহর হুকুমে সেই দিন এই নদীর ধারে মাছ খুব বেশি আসতো। এই ঘটনাটি কিন্তু কোরআনে বর্ণনা আছে, আমরা ইবনে কাসিরের তাফসীর থেকে পড়ছি। তারা এতে করে একটা কৌশল অবলম্বন করলো। তারা একটা গর্ত খনন করে শনিবারে ওর মধ্যে রাজ্য ও কাটা ফেলে দিত। শনিবারে মাছগুলো ওই ফাঁদে পড়ে যেত। রবিবারের রাতে তারা এগুলো ধরে নিত। ওই অপরাধের কারণে নেক লোকেরা যারা শিকার করত তাদেরকে নিষেধও করত না, বরং নিষেধকারীগণকে বলতো, তোমরা এমন কাউমকে উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন কিংবা কঠিন শাস্তি দেবেন। তোমরা তো তোমাদের কর্তব্য পালন করছো, যেহেতু তাদেরকে নিষেধ করছো। তারা যখন মানছে না তখন তাদেরকে তাদের কাজের উপরে ছেড়ে দাও। তখন নিষেধকারীগণ উত্তর দিত, একে তো এজন্য যে তারা হয়তো আজ না হলে কাল কিংবা কাল না হলে পরশু আমাদের কথা মানতে পারে এবং আল্লাহর কঠিন শাস্তি হতে মুক্তি পেয়ে যেতে পারে। অবশেষে মুমিন দলটি যে কৌশলী হলো তাতে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করলো এবং তাদের থেকে আলাদা হয়ে গেল। গ্রামের মধ্যস্থলে একটি প্রাচীর দিয়ে দিল। একটি দরজা দিয়ে এরা যাতায়াত করে, অপর দরজা দিয়ে ওই ফাঁকিবাজরা যাতায়াত করে। এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়। হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে। একদা রাত শেষে দিন হয়েছে, মুমিনরা সব জেগে উঠেছে, কিন্তু এ পর্যন্ত ওই ফন্দিবাজদের তাদের দরজা খুলেনি এবং কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ শনিবারের এই মাছ শিকার নিয়ে ইহুদিদের মধ্যে 2টা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ কিন্তু আল্লাহ পাককে মানত, আল্লাহ পাককে ভয়ও করত এবং তারা কিন্তু তাদের শুধরাতো যে তোমরা এগুলি করো না, আল্লাহর হুকুমকে নষ্ট করো না, আল্লাহর হুকুম মেনে চলো। কিন্তু তারা তো বিভিন্ন ফন্দি ফিকির করে এগুলি করতো এবং এইভাবে এদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল হয়ে গেল, 2টা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ মাঝখানে পাঁচিল দিয়ে দিল। একটা গ্রুপ তারা মুমিন ছিল, ওই সময় তাদের যে শরীয়ত ছিল এটা তারা মেনে চলতো। আর একটা গ্রুপ তো আপনার আল্লাহর হুকুম ভেঙে দিল। তো সেইখানেই একদিন সকালে হঠাৎ করে উঠে এই মুমিনরা ওই পাশে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। কি ব্যাপার? মুমিনরা বিস্মিত হলো, ব্যাপার কি? শেষে অনেক সময় পরেও যখন তাদের কোনো খোঁজ পাওয়া গেল না তখন তারা প্রাচীরের উপরে উঠে গেল। সেখানে এক বিস্ময়কর দৃশ্য তারা দেখতে পেল। তারা দেখলো ওই ফন্দিবাজেরা নারী ও শিশুসহ সবাই বানর হয়ে গেছে। তাদের ঘরগুলো রাত্রে যেমন বন্ধ ছিল এরূপ বন্ধই আছে, আর ভিতরের সমস্ত
মানুষ বানরের আকার বিশিষ্ট হয়ে গেছে এবং ওদের লেজও বেরিয়েছে। শিশুরা ছোট বানর, পুরুষেরা বড় বানর এবং নারীরা বানরিতে পরিণত হয়েছে। প্রত্যেককেই চেনা যাচ্ছে যে এ অমুক লোক, সে অমুক নারী এবং অমুক শিশু ইত্যাদি। এতে যে শুধু মাছ শিকারই ধ্বংস হয়েছিল তা নয়, বরং যারা তাদেরকে শুধু নিষেধ করেই চুপচাপ বসে থাকতো এবং তাদের সাথে মেলামেশা করতো না, তারাও ধ্বংস হয়েছিল। এ শাস্তি থেকে শুধুমাত্র তারাই মুক্তি পেয়েছিল যারা তাদেরকে নিষেধ করে তাদের থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়েছিল। এ সমুদায় কথা কোরআন মাজিদের কয়েকটি আয়াত এটা প্রমাণ করে যে তারা সত্য সত্যই বানর হয়েছিল, কাল্পনিক অর্থে নয়। অর্থাৎ তাদের অন্তর যে বানরের মতো হয়েছিল তা নয়। যেমন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সঠিক তফসির এটাই যে আল্লাহ তাআলা তাদেরকে শূকর ও বানরে পরিণত করেছিলেন এবং তাদের বাইরের আকারও ওই জন্তুদের মতো হয়েছিল। তবে এ বিষয়ে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তাফসিরে ইবনে কাসির। আজ আর সময় নেই। উপস্থিত মোমেন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল জুম্মার দিনের আমলের উপরে। আমাদের এই জুম্মার দিন এত বড় একটা ইম্পর্টেন্ট দিন যে শুধু এই দিনটির জন্যে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন আল করিমে একটি সূরা নাজিল করেছেন, সূরা জুম্মা। এবং সেই সূরা জুম্মার 9 এবং 10 আয়াত দ্বারা আল্লাহ পাক পরিষ্কার হুকুম করছেন যে ঈমানদার যাদের জন্য জুম্মা ফরজ, তারা যখনই জুম্মার আজান শুনবে সাথে সাথে তাদের সমস্ত ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে তাদের মসজিদের পানে ছুটে আসতে হবে এবং সালাত আদায়ের পরে তারা তাদের আবার সেই কাজকর্মে ছড়িয়ে পড়বে। এটা আল্লাহ পাকের হুকুম। এই হুকুমটি আমাদের সবার স্মরণ রাখতে হবে। আমরা যেন কোনো অবস্থায় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কামাই দিলে আমরা কাফের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুফর এবং মোমেনের পার্থক্যের দেয়াল হচ্ছে সলাত। যে ব্যক্তি সলাত আদায় করলো সে কি হইল? মুমিন হয়ে গেল। আর যে সলাত ছেড়ে দিল সে কি হইল? কাফের হয়ে গেল। এখন আপনি যদি 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত নামাজও নিয়মিত পড়েন, 1 ওয়াক্ত যদি আপনার বাদ যায়, আপনার কিন্তু পুরো সালাতই বাদ গেল। কেউ যদি মনে করেন যে যখন সময় পেলাম নামাজ পড়লাম, কেউ 1 ওয়াক্ত পড়লেন, কেউ 2 ওয়াক্ত পড়লেন, 3 ওয়াক্ত পড়লেন, 4 ওয়াক্ত পড়লেন, হবে না। কিন্তু নামাজ 5 ওয়াক্ত, আল্লাহর হুকুম 5 ওয়াক্তই আপনাকে পড়তে হবে। এবং ফরজ নামাজ তারিফ করার কোনো কারণ নেই। তারিফ করলে ছুটে গেলেই কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। নামাজ সলাত ছেড়ে দিলে আপনি কাফের হয়ে যাবেন, আর সলাতের উপর দাঁড়ালে আপনি মুমিন হয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেছেন, আমি ভাগ করিনি। সেই সলাতের মধ্যে জুম্মা কিন্তু অন্যতম। মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু জুম্মার জন্য একটি সূরা নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআনে। এবং সে হাদিসও আমরা পড়েছি যে জুম্মার দিন কিন্তু 2 ঈদের দিনের চেয়েও একটা ইম্পর্টেন্ট দিন। এবং জুম্মার দিনের অনেকগুলি হাদিস আমরা গত জুম্মায় পড়েছি। তাই খেয়াল রাখবেন, জুম্মার নামাজ কোনো অবস্থাতেই যেন কাজা না যায় বিনা ওজরে, কোনো কারণ ছাড়া। আপনার কারণ থাকলে আপনি ছেড়ে দিতে পারেন, সেজন্য আল্লাহর তরফ থেকে মাপ আছে। কিন্তু কারণ ছাড়া এটা যেন ছাড়া না হয়। এবং যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করছেন যে তোমরা জুম্মার দিন সকাল সকাল তৈরি হবা, সকাল সকাল গোসল করবা, গোসল করে সুগন্ধি মেখে সকাল সকাল মসজিদে আসবা এবং চুপ করে খতিবের খুতবা শুনবা এবং তারপরে চুপ করে তার সাথে সালাত আদায় করবা, করে তারপরে তোমরা আবার যে যার কাজে ছড়িয়ে পড়বা। আজকে এই পর্যন্ত আমরা আজকে এই আলোচনা এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ আগামীতে এই জুম্মার দিনের উপরে আলো কিছু হাদিস আপনাদের সামনে পড়ার আশা রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم